আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ভাইটাল একটি ম্যাচ, ফুটবল ম্যাচ। ডেফিনেটলি সেটা বাংলাদেশের সাফ এশিয়ান কাপের বাছাই পর্বের আজকে শেষ ম্যাচ এবং শেষ বছরের শেষ ম্যাচ দিয়ে শেষ করবেন বাংলাদেশ। আজকে কি 22 বছরের অবসান ঘটাতে পারবে জামাল ভুঁইয়ারা, হামজা চৌধুরীরা? ডেফিনেটলি পারবে, কারণ আমাদের বাংলাদেশের সেই প্লেয়াররা এখন অ্যাচিভমেন্ট করেছেন এবং তাদের অ্যাবিলিটি আছে এবং তাদেরকে আমরা অনেক কষ্টে মষ্টে অনেক সিন্ডিকেটদেরকে ভেঙে চুরে ধুমড়ে মুচড়ে বাংলাদেশে তাদেরকে ইনক্লুড করতে আমরা সক্ষম হয়েছি। ডেফিনেটলি আজকে অবসান ঘটাতে পারবে, সেটা যদি কোনো রকম সিন্ডিকেট, কোনো রকম যদি হাবিয়ার কাবরেরার ভিতরে যদি উল্টাটা না কাজ করে, তাহলে বাংলাদেশ জয় করা। দেখেন 2003 সালে কিন্তু বাংলাদেশ জয় করেছেন, মাত্র তাদের সাথে 3টি খেলে জয় করেছেন। সেই 2003 সালে সবশেষ বাংলাদেশ জয় করেন এবং তারা ইন্ডিয়া কিন্তু 50 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে। তাদের সাথে আজকে খেলা হবে এবং তাদের সাথে খেলা হয়েছে তাদের ঘরের মাটিতে আমরা ড্র করতে পেরেছি। আমাদের ঘরের মাটিতে খেলা হবে জাতীয় স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়াম বঙ্গবন্ধু নামে খ্যাত। সেখানটায় খেলা হবে রাত 8টায়। আজকে সবাই মুখিয়ে থাকবে এবং কি টিকিটও একেবারে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। কি জোয়ার ফুটবলের এখন! যেই টিকিট শেষ হতো না, যে টিকিট কোনোরকম তাদের চাহিদা ছিল না দর্শকদের, যখন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা এবং কি জায়ান আহমেদরা, দেন সমিত সোমরা যখন ইনক্লুড হয়েছে, বাংলাদেশের একটা অন্যরকম জয় জয়তে তাদের খেলার দিকে ফোকাস রাখে প্রত্যেকটা ফুটবল প্রেমিক এবং ক্রিকেট প্রেমিকরা এজ এ স্পোর্টস ফ্যান হিসেবে। সেইখানটা তাদের অবশ্যই জয় করাটা ডিজার্ভ করে। আমাদের এই হাবিয়ার কাবরেরা এবং কি বসুন্ধরা কিংসের কিছু সিন্ডিকেটের কারণে আমাদের এই জয়গুলা আসতে পারে না। আমরা প্রতিটা দলের সাথে ড্র করতে পেরেছি, কিন্তু লাস্ট আমরা ঘরের মাটিতে সেই হংকং চায়নার সাথে আমরা সেটা ঠকে বসি। সেটা আমাদেরও ড্র কথা ছিল, প্রতিটা ড্র ছিল, কিন্তু একটাই হার ছিল। এবং কি আজকে অবশ্যই জায়ান আহমেদ এবং কি হামজা চৌধুরীদের জন্য অবশ্যই ম্যাচটা জয় করা উচিত এবং তারা জয় এখনো স্বাদ পায়নি। আজকে ম্যাচটা অবশ্যই জেতা উচিত বলে আমি মনে করি। কেমন করবে ফরমেশন জানি না, তবে আমি মনে করি প্রথম স্টার্টিংয়ে আমরা দেখতে চাই জায়ান আহমেদকে, সমিত সোম, কিউবা মিচেলকে, তাদেরকে থুয়ে আমরা বিভিন্ন ওই উল্টাপাল্টা প্লেয়ারদেরকে নামে যারা নাকি তাদের স্টামিনা দুর্বল হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের আপডেট। অবশ্যই সবাই মুখিয়ে রয়েছেন বাংলাদেশ আজকে জয় করবে। শুভকামনা থাকবে বাংলাদেশ ফুটবল, শুভকামনা থাকবে হামজা চৌধুরীদের জন্য।